داعك حرقة كيف العيون إذا رحلت ستفعل إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু আসবেই, মৃত্যু আপনাকে পাকড়াও করবেই। তবে কার মৃত্যু কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে কোনো মুহূর্তেই বেজে যেতে পারে মৃত্যুর প্রলয়ঙ্কারী ঘণ্টা। আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন? আপনি কেমন মৃত্যু চান? কখনো ভেবেছেন আপনার মৃত্যু কেমন হবে? প্রিয় ভাই ও বোন, আপনি যদি নেককার মুমিন হন তবে ইনশাআল্লাহ মৃত্যুকে আপনার ভয় পাওয়ার কিছু নেই। কারণ নেককার মুমিনের জন্য মৃত্যু হলো রহমানুর রাহিম, রবের সঙ্গে মিলিত হওয়ার মাধ্যম। মৃত্যুর মাধ্যমে মুমিন দুনিয়ার সংকীর্ণ কারাগার থেকে মুক্তি পায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের অতুল রহমতের ছায়ায় আশ্রয় গ্রহণ করে। তাই তো হাদিসে এসেছে, তুহফাতুল মুমিনি আল মাউত, মৃত্যু মুমিনের জন্য উপহার স্বরূপ। পক্ষান্তরে কাফিরের জন্য মৃত্যু বড়ই কঠিন, বড়ই ভয়াবহ। আজ আমরা হাদিসের আলোকে মুমিন ও কাফিরের মৃত্যু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুনানুন নাসাই, আল মুস্তাদরাক, মুসনাদু বাজ্জার সহ অন্যান্য হাদিস গ্রন্থে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফিরের হায়াত যখন শেষ হয়ে আসে এবং আখিরাতে পাড়ি জমানোর সময় যখন ঘনিয়ে আসে, তখন আসমান থেকে কালো চেহারার ফেরেশতারা তার কাছে নেমে আসেন। তাদের হাতে পশমের কাপড়ের টুকরো থাকে, সেখানে জ্বলন্ত অঙ্গার রাখা থাকে। তারা তার চারপাশে ঘিরে বসেন। যতদূর চোখ যায় কেবল ফেরেশতার ফেরেশতা। তারপর মালাকুল মাউত এসে তার মাথার কাছে বসে পড়েন। তিনি হাঁক দেন, হে দুষ্ট খবিস রূহ, আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে চলো। তুমিও আল্লাহর প্রতি অসন্তুষ্ট আর আল্লাহও তোমার প্রতি অসন্তুষ্ট। রূহ তখন ভয়ে তার সারা দেহে ছড়িয়ে পড়ে। মালাকুল মাউত তাকে প্রচণ্ড শক্তিতে টেনে হেঁচড়ে বের করে আনেন, যেভাবে ভেজা পশমের ভেতর থেকে লোহার শিক টেনে বের করে আনা হয়। মালাকুল মাউত রূহটিকে হাতে নিতে না নিতেই সেই জ্বলন্ত অঙ্গারে রেখে পশমের কাপড়ে জড়িয়ে নেন। ওই রূহ থেকে মাটিতে পড়ে থাকা পচা লাশের মতো তীব্র গন্ধ বের হতে থাকে। তারা রূহটিকে নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যান। যাওয়ার পথে আসমান ও জমিনের মাঝখানে যেই ফেরেশতার পাশ দিয়েই তারা অতিক্রম করেন, তিনি জিজ্ঞেস করেন, এই দুষ্ট খবিস রূহটি কার? দুনিয়াতে কাফির লোকটিকে যেসব নিকৃষ্ট নামে ডাকা হতো, তার মধ্যে নিকৃষ্টতম নামটি বলে তারা জবাব দেন, রূহটি অমুকের ছেলে অমুকের। এইভাবে তারা প্রথম আসমানে পৌঁছে যান এবং আসমানের দরজা খোলার আবেদন করেন, কিন্তু এই খাবিস রূহের জন্য আসমানের দরজা খোলা হয় না। এতটুকু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সুয়ের ছিদ্রে উট প্রবেশ করে। তখন আল্লাহ তাআলা নির্দেশ দেন, তারা আমল নামা জমিনের সর্বনিম্ন স্তরে সিজ্জিনে লিখে রাখো। তারপর তার রূহটিকে আসমান থেকে ছুঁড়ে ফেলা হয়। এই পর্যন্ত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করেন, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আর যে আল্লাহর সঙ্গে শরিক করলো, সে যেন আসমান থেকে ছিটকে পড়লো আর পাখিরা তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে গিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে এই ভয়াবহ লাঞ্ছনাদায়ক মৃত্যু থেকে হেফাজত করুন। প্রিয় ভাই ও বোন, এই ছিল একজন কাফিরের মৃত্যুর দৃশ্য। এবার চলুন সহিহ হাদিসের আলোকে একজন মুমিনের মৃত্যুর দৃশ্য কল্পনা করা যাক। আপনি যদি একজন নেককার মুমিন হন, তাহলে জীবনের শেষ মুহূর্তটিও আপনার খুবই সুন্দর ও উপভোগ্য হবে। কল্পনা করুন আপনার জীবনের অন্তিম দৃশ্যটির কথা। আপনার রূহ বের হওয়ার সময়টির কথা ভাবুন। আপনাকে বলা হচ্ছে, আল্লাহর রহমতে আপনার রূহ অত্যন্ত সৌভাগ্যবান রূহ। রূহ বের হওয়ার সময় কি ঘটবে আপনার সাথে? ফেরেশতারা বলবেন, হে প্রশান্ত আত্মা, সুখ শান্তি ও সমৃদ্ধির পথে চলো। সেই রবের পানে ধাবিত হও যিনি তোমার প্রতি সন্তুষ্ট। আপনার নাকে তখন সুরসুরি দেবে বেহেশতের মন কাড়া মিষ্টি সৌরভ।
আপনি বুঝতে পারবেন আপনার চারপাশে যেদিকেই চোখ যায় শুধু ফেরেশতা আর ফেরেশতা। তারা আপনার জন্য জান্নাত থেকে এক টুকরো শুভ্র রেশমি কাপড় নিয়ে এসেছে আপনার সৌভাগ্যবান রূহকে জড়িয়ে নিয়ে যাবে বলে। অনেক মুমিনি মৃত্যুর ক্ষণটিকে বড়ই ভয় পায়, যদিও এই মুহূর্তটি হতে পারে তার জীবনের অন্যতম সৌভাগ্যময় মুহূর্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্ত সম্পর্কে কি বলেছেন? তিনি বলেছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিয়াদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস মাআহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাম হাত্তা ইয়াজলিস ইনদা রাসিহি ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। মুমিন বান্দা যখন দুনিয়া ছেড়ে আখিরাতের পথে পা বাড়ায়, তার কাছে আসমান থেকে আলো ঝলমলে সূর্যের ন্যায় শুভ্র চেহারার ফেরেশতারা অবতীর্ণ হন। তাদের সাথে থাকে জান্নাতের কাফন, জান্নাতের সুগন্ধি। তারা মুমিন বান্দাটির চারপাশে এসে বসে পড়েন। এত বেশি ফেরেশতা আসেন যে যতদূর চোখ যায় ফেরেশতা ছাড়া আর কিছুই দেখা যায় না। তারপর আসেন মালাকুল মাউত আলাইহিস সালাম। তিনি এসে তার মাথার পাশে বসে পড়েন। তারপর বলেন, হে পবিত্র আত্মা, চলো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে চলো। চলুন আমার সঙ্গে কল্পনা করুন জীবনের সেই অন্তিম মুহূর্তের কথা। মনে করুন আপনি জীবনের শেষ ক্ষণটিতে উপনীত হয়েছেন, কালিমায়ে শাহাদাত পড়ার কথা ভাবছেন। আপনার হৃদয় জুড়ে মহান রবের সঙ্গে মিলিত হওয়ার অদম্য বাসনা, মনে এক অজানা আনন্দ। সহসা আপনি আবিষ্কার করলেন আপনার চারপাশে ফেরেশতায় ফেরেশতায় সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনই তাদের পাঠিয়েছেন যাতে আপনি প্রশান্ত চিত্তে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। আপনাকে ঘিরে ফেরেশতাদের এই মহাসমাবেশ মূলত আপনার জন্য বহুল প্রতীক্ষিত জান্নাতের সুসংবাদ। তারপর মনোমুগ্ধকর এক আকৃতি নিয়ে আবির্ভূত হলেন মালাকুল মাউত। তার কোমল ছোঁয়ায় কিভাবে যে আপনার রূহ দেহপিঞ্জর থেকে বেরিয়ে গেছে আপনি নিজেও টের পাননি। কোনো কষ্ট নেই, ব্যথাও নেই। সত্যি বলতে কি, এই মুহূর্তটি মানুষের জীবনের সৌভাগ্যময় মুহূর্তগুলোর একটি। আমরা সবাই একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হব। আমরা আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করি। দৃঢ়চিত্তে বিশ্বাস রাখুন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন আপনাকে সম্মানিত করেছেন তেমন আখিরাতেও সম্মানিত করবেন। জীবনের অন্তিম মুহূর্তগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আপন দয়া অনুগ্রহে আপনার জন্য ফেরেশতা পাঠিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের মৃত্যু যখন হাজির হয় ফেরেশতারা এক টুকরো সাদা রেশমি কাপড় নিয়ে তার কাছে আসেন। তারপর বলেন, হে রূহ, তুমি খুশি হয়ে বের হয়ে এসো, আর আল্লাহ তোমার উপর খুশি আছেন। আল্লাহ তোমার উপর রাগান্বিত নন। আল্লাহর রহমত ও নিয়ামতের দিকে চলো। তখন রূহ মেশকের মন কাড়া সুগন্ধির মতো বের হয়ে আসে। তারপর রূহটি ফেরেশতাদের মাঝে হাত বদল হতে থাকে। তারা একের পর এক হাতে নিয়ে এর ঘ্রাণ নেন। এরূপ করতে করতে তারা আসমানের দরজার কাছে এসে পড়েন। তখন আসমানের ফেরেশতারা বলেন, তোমরা পৃথিবী থেকে কত মন কাড়া সুবাস নিয়ে ফিরেছ। ফেরেশতারা পরস্পরকে জিজ্ঞেস করেন, এই সৌরভময় রূহটি কার? ফেরেশতারা জবাব দেন, এটি অমুকের পুত্র অমুকের রূহ, অথবা অমুকের কন্যা অমুকের রূহ। ফেরেশতারা আপনাকে আপনার সুন্দর সুন্দর নামগুলো দিয়ে সম্বোধন করবেন, যেগুলো আপনি দুনিয়ায় শুনতে পছন্দ করতেন। আসমানের দরজায় ফেরেশতারা আপনার রূহকে মহা সমারোহে স্বাগত জানাবেন। প্রতিটি আসমানে ফেরেশতারা এই সংবাদ প্রচার করবেন। এভাবে তারা সপ্তম আসমানে আরোহণ করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার রূহকে পেশ করা হবে। তিনি নির্দেশ দিবেন, আমার বান্দাটির আমল নামা ইল্লিয়্যিনে লিখে রাখো। ওয়ামা আদরাকা মা ইল্লিয়্যুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। তুমি কি জানো ইল্লিয়্যিন কি? ইল্লিয়্যিন হলো সুলিখিত পুস্তক। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা তা দেখে থাকে। এই সুলিখিত পুস্তকে জান্নাতীদের নাম লিপিবদ্ধ করা হয়। সকল নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা ইল্লিয়্যিনে প্রবেশ করতে পারেন। তারা দেখতে পারেন আপনার নাম জান্নাতীদের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। আপনি নিজেও এই সব কিছু
উপলব্ধি করতে পারবেন। যদিও দুনিয়ার প্রিয়জনদের ছেড়ে যেতে আপনার কষ্ট হবে, তবু আপনার খুশি ও আনন্দের কোনো সীমা থাকবে না, কারণ আপনি সেদিন আল্লাহর দরবারে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করবেন। আপনি নিজেই দেখবেন আপনার রব আপনার নাম জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ জারি করেছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর, কত মুবারক, কত মর্যাদাময়, কত রাজকীয় মুমিনের মৃত্যু। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে মুমিন অবস্থায় মৃত্যু দান করুন।